একটি ভূতের স্কুল, যে স্কুল ছিল অশান্ত আত্মার অভিশাপ। ঘটনাটি শুরু হলো মান্ডি গ্রামের এক প্রান্তে ছিল একটি পুরনো স্কুল, লাল নদী প্রাইমারি স্কুল। 1985 সালে সেখানে এক ভয়ানক অগ্নিকাণ্ডে 12 জন ছাত্রছাত্রী ও এক শিক্ষিকার মৃত্যু হয়। তারপর থেকে স্কুলটি বন্ধ করে দেওয়া হয়। গ্রামের মানুষজন বিশ্বাস করত স্কুলটিতে এখন আর পড়ালেখা হয় না, শুধু অভিশাপ আত্মারা বাস করে। 2022 সালে কয়েকজন বন্ধু রনি, সুদীপ, রাজু, তিথি এবং পূজা ভূতের ভিডিও বানানোর জন্য এই পুরনো স্কুলে রাত কাটানোর সিদ্ধান্ত নেয়। তারা ঠিক করে রাত 12টা থেকে 3টা পর্যন্ত স্কুলে থাকবে এবং ভিডিও রেকর্ড করবে। রাত 11:55 তারা 4জন স্কুলে ঢুকে পড়ে। চারিদিকে পুরো নিস্তব্ধ, দেয়ালে ধুলো, মাকড়সার জাল আর ছিন্ন ভিন্ন বেঞ্চ। হঠাৎ তারা শুনতে পেল দূরে কোনো ক্লাসরুম থেকে ছেলেমেয়ের হাসির শব্দ। তিথি বলল, এত রাতে হাসির শব্দ কেমন করে আসছে? রনি হেসে বলল, পুরোটাই বাতাসের খেলা, ওরা সবাই মিলে একটা ফটো তোলার চেষ্টা করছিল। কিন্তু তখন তাদের ক্যামেরা স্ক্রিন ঝাপসা হয়ে উঠল একটা দৃশ্য। একজন মহিলা, গায়ে পুরনো শাড়ি, ক্লাসরুমে দাঁড়িয়ে আছেন, চোখ ছিল একদম লাল। তারপর সবাই ক্লাসরুমের চারিদিকে ঘুরে দেখতে লাগলো। সুদীপের সামনে ক্লাসরুম 2 ছিল। এগিয়ে গিয়ে সেই ক্লাসরুমে ঢুকলো। ভেতরে কিছুই নেই, কিন্তু তখনই দরজা ঝপাত করে বন্ধ হয়ে গেল। ভেতর থেকে সুদীপের আর্তচিৎকার শোনা গেল। সবাই তাড়াতাড়ি সুদীপের কাছে গেল, কিন্তু যেই ঘর থেকে আওয়াজ আসছিল সেই ঘর বন্ধ ছিল। তারা দরজা ভাঙার চেষ্টা করতেই দরজা খুলে গেল, আর সুদীপ পড়ে গেল নিচে, কিন্তু ওর গলায় আঁচড়ের দাগ, যেন কারণ নখের। তারা বুঝতে পারলো কিছু একটা ঠিক নেই। রনি বলল, আমাদের সাথে যে কালে এত কিছু ঘটলো, তাহলে আমরা খালি হাতে কেন ফিরে যাব? কিছু তো রেকর্ড করতে হবে আমাদের। তিথি বলল, আমার কানে বাচ্চারা পড়া বলছে, সত্যি ধ্বনিগুলো পরিষ্কার। তারা বলছে আমরা পড়তে চাই, আমরা শেষ ক্লাসটা চাই। রনি তিথিকে বলল, সুদীপ তো অসুস্থ, তাহলে তুই আর রাজু সুদীপের খেয়াল রাখ, আমি আর পূজা ভিডিও শ্যুট করে আসি। এই বলে পূজা এবং রনি চলে গেল। তারপর তারা যখন একটি ঘর খুঁজছিল, তখনই হঠাৎ রনি শুনতে পেল কে একজন বলে উঠল, আমার সাথে এসো, আমি ভালো ঘরে নিয়ে যাচ্ছি। রনি ভাবলো হয়তো কথাটা পূজা বলেছে, কিন্তু তখন রনি ভাবলো পূজা তো তুমি করে বলে না। তারপর রনি পিছনে তাকিয়ে দেখলো কেউ নেই, পূজাও নেই। রনি পূজা পূজা বলে অনেকবার ডাকলো, কিন্তু কোনো সাড়া নেই। তখন রনি ক্যামেরা রেকর্ড করছে, কিন্তু স্ক্রিনে শুধু একটাই লেখা ফুটে উঠছে বারবার, আমাদের শেষ ক্লাস নাও। রনি ভয় পেয়ে দৌড় দেয়, কিন্তু স্কুলের গেট খুঁজে পাচ্ছে না, যেন স্কুলটা বদলে গেছে। করিডোর লম্বা হচ্ছে, দেয়াল ঘুরছে নিজের মতো করে। তখন একজন ছোট্ট বাচ্চা তার সামনে এসে বলে, আমার হোমওয়ার্ক হয়নি, ম্যাডাম আমাকে শাস্তি দেবেন? রনি কাঁপতে কাঁপতে বলে, তুই কে? বাচ্চাটার চোখ তখন লাল হয়ে ওঠে, মুখ ফাঁক হয়ে ছড়িয়ে যায় কান পর্যন্ত। আমি তো আগুনে পুড়ে গেছি, এখন তুইও যাবি। অন্যদিকে পূজা একটি আলাদা রুমে বন্ধ হয়ে গেছিল। পূজার ক্যামেরার ব্যাটারি শেষ হওয়ার আগ মুহূর্ত সে দেখতে পেল সব মৃত ছাত্রছাত্রী আর সেই শিক্ষিকা ক্লাসরুমে বসে আছে। শিক্ষিকা বলছেন, তোমরা ফিরে এসেছো, এবার তোমাদের স্থায়ী ভর্তি হয়ে গেছে। পূজা তখন কাঁদতে কাঁদতে বলে, আমরা মানুষ, দয়া করো। শিক্ষিকা তাকিয়ে বলে, আমিও তো মানুষই ছিলাম একসময়। তারপর পূজা অজ্ঞান হয়ে যায়। ভোর 5টার সময় গ্রামের লোকজন স্কুলের পাশে দেখতে পায় 4জন মাটিতে পড়ে আছে, চোখ খোলা, কিন্তু কোনো কথা নেই। ডাক্তার এসে জানায় তাদের কেউই মানসিকভাবে স্বাভাবিক নয়। তারা শুধু এক কথাই বলছে, আমরা ক্লাসে বসে আছি, মিস আসবে এখন। আজও সেই স্কুলে রাতের বেলা পেন্সিলের ঘষাঘষি শব্দ শোনা যায়। কেউ কেউ বলে রাত 12টা বাজলে একদল ছাত্রছাত্রী আর একজন শিক্ষিকা ক্লাস শুরু করে দেন। তো এই ছিল গল্প। আপনাদের কেমন লাগলো কমেন্ট করে বলবেন। আর নতুন নতুন গল্প শুনতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন, আর ফেসবুকে দেখলে ফলো করে নেবেন।